আসসালামু আলাইকুম। যারা বিসিএস লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ৩৬তম বিসিএস এর সাহিত্য ও বিরোচন অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, কারণ এটা সামনের পরীক্ষাগুলোতে আসার জন্য খুব গুরুত্ব বলতে পারেন। সেই বিষয়টা হচ্ছে, বলা হয়েছে যে ভাষা আন্দোলন ভিত্তিক ৩টা ছোট গল্পের নাম, এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে বলছি। তো আজকে আমরা এটার প্রথম পার্ট দিচ্ছি, কারণ যদি আমরা একসাথে ৩টা দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আলোচনা করব প্রথম শওকত ওসমানের মৌন নয় এই গল্পটা নিয়ে। আসলে মৌন নয় গল্পটা আমরা যদি আলোচনা করতে যাই, এখানে ছোট করে মৌন শব্দটার প্রথম অর্থই হচ্ছে ভাষাহীন বা রূপকের শ্রেণীর ছোট গল্প বলা চলে। তাইলে আমরা এর পোর্শন থেকে কি শিখতে পারতেছি? ভাষাহীন মানে অবশ্যই এখানে মূল চরিত্র, সে তার যে করুণ বিদারুণ পাঠ পরিবর্তন হবে, এর মাধ্যমে সে ভাষাহীন হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো অনুযায়ী সবাই যদি একই রকম লেখা লিখি তাহলে সবাই একই নাম্বার পাবো। সো আমরা একটু চেষ্টা করব ভিন্ন নাম্বার পাওয়ার জন্য বা বেশি নাম্বার পাওয়ার জন্য ভিন্ন লেখা লেখার চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি একটু গল্পের ভিন্নধর্মী প্রেক্ষাপট থেকে নিয়ে অন্যভাবে নেওয়া। যখন ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু হয়, কলমযুদ্ধ শুরু হয়, শওকত ওসমান তার এই গল্পটা ভেবে শুরু করেছিলেন ভিন্ন ধর্মী প্রেক্ষাপট নিয়ে। ভাষা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল ঢাকা, এবং এই গল্পের মূল প্রেক্ষাপট বন্দরনগরী চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। ঢাকায় ছাত্রদের উপরে গুলি চালায় মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ে। এই পড়ার পর ঢাকার বাইরে সাধারণ মানুষের মনে কি প্রতিক্রিয়া হয়েছিল, তাই এই গল্পের মূল উপজীব্য বিষয়। এখন আমরা যদি এটার একটা রূপক কাহিনীকে আলোচনা করি, তাহলে আপনি জিনিসটা বুঝবেন এবং লিখতে চেষ্টা করতে পারবেন। রূপক কাহিনী কি? আসলে গল্পের পুরো ঘটনাটি আবর্তিত হয়েছিল একটি চলন্ত চট্টগ্রাম বাসের যাত্রীদের সাথে। সেখানে বাসের মধ্যে ছিল কুলি, মজুর, ছাত্র, জনতা, বৃদ্ধ এবং কেরানি, কন্ডাক্টর সহ নানা শ্রমজীবী বা নানা পেশার মানুষ। কিন্তু সবার মুখে এক অদ্ভুত ভাষা, ভারী নীরবতা, ভারী বিষাদ, কেউ কোনো কথা বলে না, বলছেই না, যেন ভাষাহীন। এই ভাষাহীন শব্দটাই হচ্ছে মৌন হয়ে গেছে মানুষ। মূল চরিত্র যদি চলে আসি আমরা, এই নীরবতার কেন্দ্রবিন্দু রয়েছে এক